हौले हौले हो जाएगा प्यार चले आ हौले हौले हो जाएगा प्यार मोहब्बत की नमाजों को कज़ा करने से डरते हो। দাদি পিঠা কেমন লাগলো? আমাদের তো হেভি লেগেছে সবার। আসলে হেভি খুব রাগ নাকি তোর? আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। কালকের পিকনিক টিকনিক করে একটু ভিডিওর কাজ করে ঘুমায় গেছিলাম। তো যাই হোক, কালকে রাতের পিকনিকটা খুব সুন্দর ছিল। তো আজকের প্ল্যান কি এখনো ঠিক করা হয়নি। এমনি বিজনেসের কিছু কাজ আছে, সকালে কিছু কাজ আছে, সেটা সারতে হবে। আপাতত ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, এখন নাফিসা সকালের খাবার রেডি করছে। তো আজকে সারাদিন মিলে আজকের ডেইলি ভ্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর শুরুতে একটা কথা বলতে চাই, অনেকে লং ভিডিও চান, অনেকে দেখলাম যে ভাই ডেইলি ভ্লগ যেহেতু 15 মিনিটের হলে ভালো হয়, এই জন্য আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। বাট আমি চেষ্টা করি মাঝামাঝি রাখার, এই জন্য 20-25 মিনিট। তো এটা একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি শিওর হতে পারবো আপনারা কত মিনিটের ভিডিও আসলে চাচ্ছেন। কি খবর নাফিসা? আর নাফিসা যে কোর্সটা কিনে চেয়েছিল পড়াশোনার জন্য, সেটা কিন্তু কিনে দিয়েছি। ওই কথা দিয়েছে আজকে থেকে অনেক পড়বে, মানে অনেক। হ্যাঁ, অনেক না পড়বো। কেন? অনেক না, তোমাকে আমি 9,000 টাকা খরচ হয়েছে, প্রায় 8,500 টাকা। যাই হোক, খরচটা বিষয় না, পড়লে আলহামদুলিল্লাহ। তো এই হলো আমাদের সকালের নাস্তা, রুটি, চা আর বুটের ডাল কালকে রাতের মেবি। কিরে মির, তুই নতুন বই পাসনি এখনো? আজকেও পাসনি? কবে দিবে? দিবে না কেন? আমি খুবই অপেক্ষায় আছি মিরের নতুন বই দেখার জন্য। তুই অপেক্ষায় নাই? তাহলে কেন? মানে তুই নতুন একটা সালে পা দিয়েছিস, নতুন একটা ক্লাসে উঠেছিস, নতুন বই পাবি না? ছোটদের বল লিখেছিস কেন? আর স্কুল কবে খুলবে? খুলেছে তো, কিন্তু বই দেয়নি। বই দিলে স্কুল যাওয়া নাকি? যাচ্ছি তো, আজকেও গেছিলাম। আজকে স্কুলে ছিলি? খাওয়া দাওয়া শেষ, রেডি হলাম, এখন একটু বের হচ্ছি। বাইরে কিছু কাজ আছে, তো এগুলা একটু দরকারি কাজ, এগুলো আগে সেরে ফেলে একটু পরে দেখা হচ্ছে। ব্রেক রুলস। আমার দারোয়ানটা ঠিক মতো কাজই করে না, মানে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, এটা গেট আগে খুলতে হয়। আচ্ছা আচ্ছা, সরি ম্যাম, ম্যাম প্লিজ প্লিজ। সব কাজ শেষ করে বাইরে থেকে 10 মিনিট আগে আসলাম। তো সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হলো। স্ট্রিট ফার্স্টের অফিসে গেছিলাম কিছু কাজে, কমপ্লেন দিতে। তারপরে এরকম আরো ইম্পর্টেন্ট কয়েকটা কাজ করলাম, বিজনেসের কাজগুলো সেরে ফেললাম। এখন এসে মানে খুব তাড়ার উপর সবকিছু করতে হবে, গোসল করতে হবে, এডিট করতে হবে। তার কারণ হলো নাফিসার শরীর খারাপ না মন খারাপ জানি না, বাট ওর আবদার, ওকে আজকে নিয়ে বের হতে হবে। তো এটার জন্য এখন আমাকে তাড়াতাড়ি করে এডিট করে নিতে হবে। তারপর আবার সন্ধ্যার পর আমার একটু কাজ আছে, তো এই জন্য এখন আমি তাড়াতাড়ি করে গোসল করে তাড়াতাড়ি করে খেয়ে এডিট করবো। দেন 4টার পর পর ওকে নিয়ে বের হবো। এখন মেবি 3টার আশেপাশে বাজে। আমাকে খাবার দিতে লাগে, নিজে খেতে লাগলা যে? এগুলা কি কালকে পিকনিকের পোলাও? তো এখন দুপুরের খাবার দিচ্ছে, কালকে পিকনিকের পোলাও। এই যে আব্বু চলে এসেছে আগে আগে। দুনিয়াতে কত নাম। যাই হোক, এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। দুপুরের মেনু হলো গরু আক্তার মুরগি, মানে গরু মুরগি সব মিক্স করে মেবি নিয়ে এসেছে। আর আমি যেহেতু এডিট করছি, আর নাফিসাকে মেনলি ঘুরতে নিয়ে যেতে হবে, যেহেতু এটা ওর একটু স্বার্থ আছে, এই জন্য খাওয়াই দিচ্ছে যেন এডিটও করতে পারি, খেতেও পারি, দিয়ে তাড়াতাড়ি করে বের হতে হবে। দেন ম্যাম দেন, কিন্তু আপাতত তো এই উদ্দেশ্যে দিচ্ছেন, এটাই বুঝালাম। আমাদের হলুদ পর্দাটা বাদ দিয়ে রুমটা কেমন লাগছে জানাবেন। এটা জানাবেন। নাফিসা খুব কনফিউশনে আছে, মানাচ্ছে কিনা। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, আর ওর জামার সাথে মিলে গেছে। কালকে আমি যে পাঞ্জাবি পরেছিলাম ওটার সাথেও ম্যাচিং হয়ে গেছিল। কালকে আমরা ম্যাচিংই পরেছিলাম সব। যাই হোক, আপাতত তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর তারপরে বের হবো। অগেই সকাল থেকে ঘুমাচ্ছে, মানে ওই রাত করে পালিয়ে যায়, দিয়ে চলে আসে, দিয়ে এভাবে দিনের বেলা ঘুমাই। নাফিসা ভুল করে খেয়ে ফেলেছে। ওই আজকে পুরা দমে ডায়েট করতে চেয়েছিল, বলেছে নো রাইস। আচ্ছা খাও, সমস্যা নাই। এদিকে আম্মা একটা মজার পিঠা বানিয়েছে, নাফিসা খুবই প্রশংসা করছিল। আগের দিন হলো দুধ কুশলি বানাইছিল, দুধ পুলি। ওটা বানানোর পরে শিরাটা বেঁচে গেছিল, ওর মধ্যে আর একটু দুধ দিয়ে গুড় দিয়ে এই চিতাইগুলো দিয়ে দিছে। এটা এত মজা হয়েছে। তো এখন ভাত খাওয়ার পরে এটা একটু খাবো। তুমিও তো নাফিসার মতো রিভিউ দিচ্ছ, কি হয়েছে বলো তো পিঠার? নাফিসাও বলছে যে আমি ডায়েট করবো, তো ওই জন্য খাবো না একটু খালি খেয়েছে, তারপরে ওই নাকি পুরো একটা খেয়েছে। তুমিও মানে আব্বু খাবে না করছিল, দিয়ে একটা ভালো লেগেছে, দিয়ে আবার নিয়েছে। এই পিঠা নাকি এত মজা হয়েছে। কিন্তু আমাদের বাসায় অগি থাকতে তুমি অগের ভিডিও দেখছো কেন? মানে অগের মতো বিড়াল তো না ম্যাচিং এ খাবার দিয়েছে, ওগুলো দেখছো তুমি? যাই হোক, পিঠা খাই। এই পিঠার নাম কি তাইলে সেটা বলেন? চিতই, কিন্তু এটা রস চিতাই, যেহেতু রসের ভিতরে। দেখি এই পিঠার এত প্রশংসা করছে, আমিও একটু চেখে দেখি কেমন লাগে। খুব টেস্ট হয়েছে, একটু খেয়ে দেখি কেমন লাগে। আসলে কম বানিয়েছে তো আজকে, এই জন্য আজকে বেশি মজা হয়েছে। আরেকজন তো মনে হচ্ছে পাগল টাগল হয়ে উড়ে যাবে আকাশে। এত মজা।
খাও মনে হচ্ছে না একদম কনডেন্স মিল্ক দেওয়া মানে পাউডার সেরকম স্বাদ একটা লাগছে, ওরে আল্লাহ। ক্রিমি লাগছে। মানে আমার এত তাড়া এডিটের, সত্যি কথা, এই 10 মিনিটের মধ্যে এডিট করে ওকে নিয়ে বের হতে হবে, কিন্তু পিঠা খাবো না, এডিট করো, পিঠাই খা আগে। এদিকে দাদিও এসেছিল পিঠা খেতে। দাদি পিঠা কেমন লাগলো? আমাদের তো হেভি লেগেছে সবার, আসলে হেভি। এগুলো দাদিরই ভাষা রে, আমরা তো চুরি করি। দাদি আসলে রাজশাহীর ভাষায় কথা বলে, ভালো লাগেনি? সত্যি কথা অনেক মজা ছিল, আমি নিজেও খেলাম দুইটা। বিল চাচ্ছে এখন বাজে পুরা 5টা। তো এখন আমরা বের হচ্ছি, খুব তাড়াতাড়ি এডিট শেষ করে নিলাম, ফাইনালি ঘুরতে বের হচ্ছি। কি অবস্থা বলো? আর নাফিসা তো আধা ঘন্টা আগে থেকে রেডি হয়ে বসে আছে, বাট ব্যাগে ওর মাথা ব্যথা, এই জন্য আরো ঘুরতে নিয়ে যাচ্ছি। বলো খুশি? খুশি খুশি। আর নাফিসা দেখেন একটা সুন্দর সোয়েটার পরেছে, খুবই ভালো লাগছে, খুবই কিউট, মানে হাতটা খুবই কিউট। এটা তো আর প্রমোশন করার কিছু না, এখন বের আমরা বের হয়ে গেছি। আর আজকেও অনেক ঠান্ডা, বরাবরের মতো, এটা বলার কিছুই নাই। তবে যাচ্ছি, দেখা যাক। আমরা টিবাদ পর্যন্ত যাবো আর কি, বেশি দূরে যাব না, কারণ ওর আবার কাজও আছে। তো টিবাদেই যাই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক পাখি, অর্কর বন্ধু, বাই বাই অর্কর বন্ধু। এখন আমরা যাচ্ছি শিমলার রাস্তা, না রাস্তাটা এত সুন্দর লাগে আমার কাছে। মজার বিষয় হচ্ছে আমরা টিবাদে যাচ্ছিলাম, বাট অর্ক আসার সময় বললো যে হেলমেট নিব। আমি বললাম যে আরে এখানেই তো কাছেই, হেলমেটটা এনিহাও নেওয়া হলো না। তো সামনে গাড়ি ধরছিল পুলিশ, এই জন্য আমরা আবার বাইক ঘুরায় নিয়ে চলে যাচ্ছি। কি একটা কাহিনী, টিবাদেও যেতে পারলাম না আজকে। তো যাই, প্যারা নাই, দেখা যাক কোথায় যাচ্ছি। হবে না, নিচেই রাখো। হ্যাঁ হলো। তো টিবাদ তো যেতে পারলাম না, বাট সুন্দর একটা জায়গায় এসেছি, এখানে চা খাইতে আসলাম শিমলার সাইডে, খুব সুন্দর একটা জায়গা। আর নাফিসাকে আমি বললাম যে আজকে শনিবার, পুলিশ গাড়ি ধরবে, হেলমেটটা নিই, তো নিতে দিল না। যাই হোক, এই জায়গায় আজকে আসার কথা ছিল, হয়তো মানে ভাগ্যে ছিল, তো এখানে আসলাম। সুন্দর একটা জায়গায়, যে ওপাশে শুট করেছিলাম, আপনাদের মনে আছে মেবি। আর এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে। ওই দিকের একটু পরিবেশটা খারাপ, এই কারণে একটু কম আসা হয়। এই যে ছোট বাচ্চারা সাইকেল নিয়ে খুব মজা করছে, আটকে গেছে। চা দিয়ে না আমাদেরকে 2টা। তো পিচ্চিরা আমাকে চিনে, একটু কথা বলছিল, এদিকে আবার চা আলাম, মামা ভয় দেখে পাঠিয়ে দিল, বললো সিআইডি মাইডি আসবে, চলে যাও। যাই হোক, এখান থেকে ভিউ অনেক সুন্দর পাওয়া যাচ্ছে না নাফি? একজন হিসু করছে, ওটা ইগনোর করেন, বাট দেখেন কত সুন্দর ভিউ, মানে খুবই সুন্দর লাগছে কিন্তু ভিউটা, একদম সুন্দর নদীর ভিউ পাওয়া যাচ্ছে। আকাশ তো দেখাই যাচ্ছে না, নদী আকাশ সব মিলে গেছে। কেমন লাগছে এই প্লেস বলো? কেমন লাগছে এই প্লেস সেটা বলো। সুন্দর না? এখানে নিয়ে নাফিসাকে কোনোদিন বসে নিয়ে, এমনি আমরা এই সামনে একটা ভিডিও করেছিলাম ওই ঈদের সালামি নিয়ে, মনে আছে? হ্যাঁ, এগুলাতে চেয়ার সেট করা ছিল তো তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সুন্দর জায়গা। আজকে মনে হয় এখানেই কপাল ছিল আমাদের আসার, বুঝলা? যাই হোক, লেবু চা অর্ডার করলাম, চা আসুক, দেন চা খাবো, একটু পরে সন্ধ্যায় হয়ে যাবে। তো এখানে আসলাম, অনেকেই নাফিসার সাথে ছবি তুলছে, আর ভাই আমাকে চিনে, মানে ইউটিউবে রেগুলার ভিডিও দেখে। বলেন ভাইয়া। অর্কর ভিডিওটা মূলত 2022 সাল থেকে দেখি, আমার প্রত্যেকটা ভিডিও মন ছুঁয়ে যায় ভাই। ভিডিও তোমার জন্য অনেক বেশি দোয়া, অনেক বেশি আশীর্বাদ থাকবে। ধন্যবাদ ধন্যবাদ। হতে পারো। এখন ইউটিউবে দেখেন কেমন লাগে? এখন ইউটিউব মাশাআল্লাহ অনেক ভালো লাগে। ভালো লাগে, ধন্যবাদ। সুন্দর লাগে এখন তোমার। ধন্যবাদ। শীতের সময় লেবু খাওয়া ভালো। এর মধ্যে আমাদের চাও চলে আসলো, খুবই মজা লাগছে এখানে বসে লেবু চা খাইতে। আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়, চা খেয়ে আমরা চলে যাব। আর এখানে দেখা যাচ্ছে বসার পরে আলহামদুলিল্লাহ সবাই চিনছে, এটা ভালো বিষয়। কিন্তু আমরা চেয়েছিলাম একটু নিরিবিলি রিল্যাক্সে বসতে, সেটা হচ্ছে না। কিন্তু এই যে এসে আপনারা কথা বলেন, ছবি তুলেন, এটাও ভালো লাগে, এনজয় করি আমরা। কি হলো, মজা না চাটা? মজা, কিন্তু লেবু বেশি দিয়ে দিয়েছে। আর এই জায়গাটা সুন্দর, কিন্তু দিনের বেলা, রাতের বেলা একটু চুরি ছিনতাই বেশি হয়। ইদানিং একটু ভালো হয়েছে, বাট এক সময় দেখা যাচ্ছে খুব ভয়ঙ্কর ছিল, মানে খুবই ভয়ঙ্কর। ও, আমার এই সামনে থেকে ফোন ছিনতাই হয়েছে। আমি নিজে আর কি বলবো, যখন আমি ছোট ছিলাম, বুঝতাম না দুনিয়া সম্পর্কে, তখন আমার নিজেরই ফোন ছিনতাই হয়েছে। তখন এই লেভেলেরই ভয়ঙ্কর ছিল, এখন অনেকটাই ঠিক হয়েছে। এখানে এমনি অনেকে চলাফেরা করে, ঘোরাফেরা করে, বাট ওই দিনের বেলা করাটাই সেফ, রাতের বেলা না করাই বেটার। এই ট্রেন চলছে এখন। কিসের ট্রেন? বন্ধু চেনার উপায়। তো হাতের উপর গরম চা। তোমার বউ বন্ধু, বন্ধু এভাবে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব এভাবে বলছিলাম, বন্ধুত্ব হয় মন থেকে, হাতের উপর চা ঢালে কে? তাও আবার ঠান্ডা চা। আমরা খুব অদ্ভুত অদ্ভুত ছবি তুলছি, এই যে লাভ, তারপরে জুতা দিয়ে এরকম শেপ, না সুন্দর হয়েছে।
কি হাত দাও। এই দেখুন ভদ্র ছেলে মিনাজ। কি স্টোরি দিয়েছে, আইরে আল্লাহ, মানে ইফেক্ট এমনিতে এমন দিয়েছে, তার উপরে ভাবো ভিডিও লিপস্টিকের ইফেক্ট। মানে বোঝা যাচ্ছে না, একদম ধবধবে কি সাদা হাসি হয়ে গেছে। আর কি দিয়েছে। হাসি দিয়েছে, মিনহাজ টাল হয়ে গেছে বিদেশ না যেতে পেরে, যদিও যাবে। যাই হোক, মিনহাজের সাথে আজকে দেখা হয়নি। আর ভয়ঙ্কর শিয়াল ডাকছে এই সময়, মানে সন্ধ্যার সময় তো, আর এদিকে প্রচুর শিয়াল থাকে। এখন আমরা পালাবো কারণ সন্ধ্যা হয়ে গেছে। অনেকক্ষণ হলো বাসায় আসলাম, ওখানে অনেকক্ষণই বসেছিলাম, ভালোই লাগলো বের হয়ে। বাট টিবার যেতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু কিছু করার নাই। যাই হোক, নাফিসাকে রাখতে এসেছিলাম, রাখলাম, তারপর ভিডিওর কাজ শেষ করলাম, তারপরে আপলোড দিলাম। এখন বাইরে যাব, একটু ঘোরাফেরা করব, আর তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা করে ফেলবো। ঘোরাফেরা করবি। যাই হোক, এই যে থাম্বনেল এডিটর থাম্বনেল দিয়েছে, একটু দেখে নিই, ভিডিওটা পাবলিক করে দিই, দেন বের হব। দিয়ে বের হব না গাইস, বের হব। নাফিসা চায় না, আর ওকে পড়তে বসতে বলছে, ওই বসছে না, বলছে মাথা ব্যথা। তোমাকে যে ঘুরিয়ে আনলাম, তোমার শরীর ভালো হয়নি আরো খারাপ হয়েছে, কেন? মাথা ব্যথা। যেটাই হোক, পড়তে বসবে, কারণ ওকে আমি মানে দেখা যাচ্ছে আমার সত্যি কথা, কাউকে কোনো কিছু দিতে বাধে না। এখন ওকে যেমন আমি একটা কোর্স কিনে দিলাম কালকে। কিসের কোর্স কিনলা জানো? ওটা এসিএস। এসিএস এর একটা কোর্স কিনে দিলাম, 5,500 টাকা, 3,000 টাকা বই, তো 8,500 টাকা। এখন আমার কোনো যায় আসে না, কিন্তু ওই যদি না পড়ে তাহলে আমার যায় আসবে, গায়ে লাগবে, কারণ কষ্টের টাকা। পড়বো রে বাবা। পড়বে তো, দেখা যাক পড়ে কিনা। আপাতত আমি বের হই, কাজগুলো শেষ করি। অগি, তোকে একটা জিনিস বুঝাই। এই যে তুই সকাল থেকে ঘুমাচ্ছিস, এখন পর্যন্ত ঘুমালি, সারা রাত চড়ে বেড়াস, সারাদিন ঘুমাস, এই জীবন যাপনে উন্নতি নাই জীবনে, বুঝলি? কি বলছে? অগি বলছে তোর বাপের কি। শোন অগি, আমি তোকে ভালো পরামর্শ দিই, যারা এই যে সারা রাত জাগে আর সারাদিন ঘুমায়, তাদের জীবনে উন্নয়ন হবে না। তুই পাত্তা দিচ্ছিস না কথায়, কিন্তু তুই ভবিষ্যৎ তোর খারাপ, বুঝলি? এখনো সময় আছে, শুধরে যা, এগুলা বাদ দে, রাত করে চড়ে বেড়ানো বাদ দে। সারাদিন বকে, আমার সাথেও বকছে, তো নিজের কোনো কাজ নাই, যা এখান থেকে যা। মনে হচ্ছে ললিপপ খাচ্ছে, বাপরে। আইসক্রিম। আইসক্রিম না, সরি। খুব রাগ নাকি তোর? One eternity later. এখন বাজে 10টা সামথিং, এখন বাসায় যাব। এতক্ষণ ঝামেলা না আর কি, অনেকগুলো কাজ করছিলাম, এর মধ্যে ঝামেলা হলো, মন খারাপ হলো, মেলা কিছু হলো। যাই হোক, আপডেট আপনাদেরকে পরে জানাবো নি। আপাতত একটা জিনিস খালি বলে দিই, যে ইউটিউবে গ্লিচ চলছে। আজকে যেমন আমি ভিডিও রেডি করে রেখেছি, আপলোড দিয়ে রেখেছি, ওই ভিডিও আর পাবলিক হয় না, এমনই গ্লিচ। আগের দিন মেবি অনেকেই কমেন্ট করেছিলেন যে 480-র ওপরে হচ্ছে না, কোয়ালিটি বেটার করা যাচ্ছে না, তো এটাও ওই গ্লিচের কারণে। তো গ্লিচ চলছে, আপডেট আসলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপাতত লাস্ট ফার্মার সামনে আছি, এখানে নাফিসার জন্য চকলেট নিব, আর কি কিছু বললো ওগুলো নিয়ে বাসায় যাবো। সব কাজ শেষে বাসায় চলে আসলাম। এখন নাফিসার এক্সাম হবে, তারপরে সে এক্সামে প্রাইজ মানি পাবে, না হলে শাস্তি পাবে, কিছু একটা পাবে। বাট এখন একটা এক্সাম হবে। বিষয় হচ্ছে, কথা কি ছিল? পড়েছি। প্রমাণ কিভাবে দিব? সত্যি পড়েছো তো? সত্যি? আচ্ছা, 45 মিনিট মাত্র। আচ্ছা নাও, আজকে যেহেতু শরীর খারাপ, কালকে থেকে ভালো মতো পড়বো। আচ্ছা, এমনি দিব না, তোমার একটা কাজ করতে হবে, আমাকে একটা সুন্দর গান শোনাতে হবে, তাহলে আমি খুশি হয়ে দিব জিনিসটা। পারবো না। কেন? এটা আমারও রিকোয়েস্ট, আবার অডিয়েন্সদের রিকোয়েস্ট। একটু আমি ভুলেছি গান। একটা যে কোনো গান, সুন্দর একটা গান শোনাও। আরে বাবা, টিকটকে তো ঠিকই গান শোনাস মানুষকে, টিকটকে দেখলাম যে কি কত সুন্দর। আচ্ছা, ওই গানটাই শোনাও, নাও ইউটিউবের অডিয়েন্সকে শোনাও একটু। চকলেট দাও, খেলে তারপর শোনাবো। সত্যি তো? আচ্ছা, তোমাকে চকলেট দিই। মানে ওই আজকে খুব জ্বালিয়েছে, ভিডিও কল দিয়ে দিয়ে এই চকলেট ওই চকলেট দেখে দেখে। এটা একটা চকলেট, আর নাফিসার সবচেয়ে প্রিয় চকলেট, সেটা হলো ডার্ক চকলেট। খুশি? কিন্তু এই চকলেটের বিনিময়ে এখন গান শোনাতে হবে। কেমন চকলেট? মজা? খুবই। মানে তুমি যখন কল দিয়েছিলে, তখন আমি স্ক্রিন রেকর্ডিং করছিলাম, যে আমি কি কি চাচ্ছি সেগুলা আনো কিনা। ওর আসলে আমার পছন্দের প্রায়োরিটি দেয় অনেক। ও নিজে কিন্তু এগুলো একদম পছন্দ করে, ও জানে ও এগুলো খাবেও না। তারপর আমি একবার বলছি যেন নিয়ে চলে আসছে। গুডও বলা যায় না, বেটারও বলা যায়, বেস্ট হাজবেন্ড। ফ্রেশ হলাম, নাফিসাও চকলেট খেলো, ওর মনও একটু ভালো হলো। এখন ভালো হয়নি, মন একটু খারাপ একটা বিষয় নিয়ে। মানে ওই বললাম না, সন্ধ্যার সময় যে কাজে গেছিলাম ওটা সফল হয়নি, এই জন্য আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম না। আগে জানিয়ে তো লাভ নাই, আগে ডান করব, তারপর জানাবো। যাই হোক, এখন নাফিসা গান শোনাবে, যেটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। তো গানটা শোনাকারে চুলের এই জিনিসটা খুব খারাপ লাগছে, চুল বড় হয়ে গেছে, তো এরকম ভাঁজ হয়ে গেছে, তো চুল কাটতে হবে। আপাতত গানটা শুনি, এখন গান শোনাও। গলায় তো বেরোচ্ছে না। হবে না। আমার দিক ক্যামেরা করে রাখো না,
ফ্যানের দিক করে। আচ্ছা নাও। হুম। শরম লাগে ভাবে সরাসরি ক্যামেরা দিকে। আচ্ছা নাও নাও, কেউ দেখছে না মনে করো। নাও 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 নাও। না না না, ক্যামেরা সরাও। আচ্ছা রেডি 1 2 3 স্টার্ট। আরে বলো। সোনার বা আরে ভালো গান বলো, এটাও সুন্দর। আমার হয়। না এর চেয়ে ভালো হয় না, এটা আমাদের ভালোবাসার একটা চল সঙ্গীত। চল চল। ইয়ার কি বাদ দিয়ে এটাও গান ভালো শোনালে, সবই ভালো। এত কাহিনীর নাই শেষ। তোমার দিক সেলফি ক্যামেরা ধরো। মানে গান গায়কের এত, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি আর তুমি এক্সপ্রেশন দিবা। গায়িকার আবদার। যেহেতু গায়িকার অনেক ডিমান্ড, ওর দিকে ক্যামেরা করা যাবে না, কারণ আমার আমাকে গলা রিয়াকশন বের দিতে হচ্ছে হবে। না আজকে, আর গলা বলে ক্যামেরা বের দিলে হচ্ছে আরো না। বের হচ্ছে ওকে আমি এক্সপ্রেশন দিব, ওই গান গাইবে। রেডি? হুম সারা। হুম আচ্ছা এটা আমি প্র্যাকটিস, কিন্তু এটা অরিজিনাল। ওকে ওকে ওকে। बताओ याद है तुमको ओ जब दिल প্র্যাকটিস প্র্যাকটিস। এবার ফাইনাল সং। बताओ याद है तुमको ओ जब दिल को चुराया था, चुराई चीज को तुमने खुदा का घर बनाया था। ओ जब कहते थे मेरा नाम तुम तस्बीह में पढ़ते हो, मोहब्बत की नमाजों को कज़ा करने से डरते हो, मगर अब याद आता है वो बातें थी महज बातें, कहीं बातों में बातों ही बातों में एक लिरिक्स चले से সিঙ্গার একটু দুর্বল বাট मुस्कुराना সুন্দর। भी जरूरी था कि हम दोनों कवा पे आरज़ू करते, तेरी आँखों की दरिया था उतरना भी जरूरी था। ভুলে গেছি আমি আসলে। বাট সুন্দর হয়েছে, এতটুকুতে আমি এটা অনেক আমার 2 খুশি বছর হয়েছি। আগের পছন্দের গান, তো আমি বাট এই গানটা অনেক সুন্দর, নাফিসার মুখে আরো সুন্দর লাগছে। কিন্তু মজার বিষয় হলো নাফিসার এতক্ষণ গান শোনানোর খুব একটা মন ছিল না, কিন্তু এই যে একটা গান বললো, ওটা ভালো হয় না, ওটা কাট। এবার অন্যটা শোনো। এখন ওই গান শোনাতেই থাকবে। আমার তো ভালো, আমার জন্যই ভালো। গান শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাবো। তো ভিডিও শেষ হয়নি, আরো গান শুনেন। আচ্ছা ওই গান বলছে, কিন্তু এখানে আমার তো কোনো অবদান নাই, এই জন্য ভাবছি একটু অবদান দিই আর আপনাদেরকে বিনোদনও দিই। সেটা হলো ওই গান বলবে আর আমি ডান্স পারি না, কিন্তু আপনাদের জন্য, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ফানি ডান্স দিব। ডান্স যেহেতু পারি না, আসলে কি ডান্স না পারা এরকম কোনো বিষয় না, আমি কোনোদিন চেষ্টাই করিনি, আমার ডান্স জিনিসটা আমার পছন্দ না। তো এখন ওই গান গাইবে, আমি নাচবো। এর চেয়ে ইন্টারেস্টিং কিছু হতে পারে এই রাতের বেলা? पल पल ये दिल घबराए। তো এখন ক্যামেরা সেটিং চলছে, তো ক্যামেরা রেডি। ঠান্ডার দিন, রাত 1:43 বাজে, গান শোনাচ্ছি জামাইয়ের আবদারে। মানে গলা আমার আর নাই, তাও এই ভাঙা গলায় গান শুনবে। इश्क़े दी गलियां तंग है, शर्मो शर्मी में बंद है, खुद से खुद की कैसी ये जंग है, पल पल ये दिल घबराए, पल पल ये दिल शर्माए, कुछ कहता है और कुछ कर जाए, कैसी ये पहली माँ दिल मर जाना, इश्क में जल्दी बड़ा जुर्माना, तू सब्र तो कर मेरे यार, जरा सांस तो ले दिलदार, चल फिक्र न गोली मारी यार, है दिन जिंदगी दे चार, হলে হলে हो জিন্দেগি। जाएगा प्यार। আমি গান জানি না। उफ, नष्ट कर दिल। हले हले हो जाएगा प्यार, हले हले हो जाएगा प्यार, चले आ हले हले हो जाएगा प्यार, हले हले
আমার শ্বশুর এসে এখন দিবে ঝাঁটার বাড়ি এত রাতে গান গেলে। জানি না কি হয়েছে, ভোট করবেন আপনারা, অর্ক ভাইয়ের নাচ ভালো হয়েছে না নাফিসা আপুর গান ভালো হয়েছে? জানি না কি হয়েছে, বাট আপনারা ভোট করবেন। নাফিসা যেহেতু বলে দিল যে কার মানে অর্কর গান ভালো হয়ে, সরি নাফিসার গান ভালো হয়েছে না অর্কর নাচ ভালো হয়েছে। হ্যাঁ, অর্কর নাচ ভালো হয়েছে, কোনটা সেটা কমেন্ট করবেন। আমি জানি আমারটা ভালো হয়েছে, তাও আমি লিরিক্স যদি জানতাম তাহলে আরো বেটার করতে পারতাম, বাট আমি ওই লিরিক্স শুনছি তারপর গা এক্সপ্রেশন দিচ্ছি, এই জন্য একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, অনেক মজা হলো। আপাতত এখানে এই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, সাবস্ক্রাইব নাও।